সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চলুন ব্লগটা দেখতে থাকুন। কলকাতা শহরে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই যে কি রাস্তার মধ্যে দিয়ে ঢোকাচ্ছে, গলি গলি, জানি না কোন ঠাকুরটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। রাস্তা একজনদের বাড়িতে নিয়ে চলে এসেছে। এখানে কোনো রাস্তা নেই। কে ম্যাপটা দেখিয়েছে? গুগল ম্যাপ। গুগল ম্যাপ দেখো হাতে ফেলে দিচ্ছে, বলছে এই দিকে রাস্তা আছে। কোথায় রাস্তা? ভগবান, বিবাহে ঘর মানুষের শহরের মধ্যে দিয়ে কি দেখি দিকে রাস্তা আছে নাকি? আজকে আমি এখন এসেছি উত্তর কলকাতার দমদমের অর্জুনপুরে। আমরা সবাই ক্লাবে 1973 সালে দুর্গাপূজা এখানে প্রথম শুরু করেন। প্রতি বছর বিভিন্নভাবে মানুষের মনকে এখানে নানা ধরনের প্যান্ডেলের মাধ্যমে এবং প্রতিমার রূপ একটা আলাদাই মাত্রা দিয়েছেন। আর এই জন্যেই মনে হয় এখানে প্রচুর মানুষের দর্শনার্থীর ভিড় এবং দেখার জন্য দূর দেশ থেকে এখানে এসে থাকেন। অপূর্ব অপূর্ব মায়ের রূপ। এই যে এগুলো দেখছেন পুরো স্টেনলেস স্টিলের বানানো, আর এগুলো রিয়েল ওয়ার্ক অফ আর্ট। আর এখানে প্রত্যেকটা বছরই নতুন কিছু নিয়েই আসে, তার জন্যেই এখানে দর্শনার্থীর প্রথমেই বলেছি প্রচুর ভিড়। এখানে বড় ব্যারিকেড করা আছে, খুব সাবধানে যেতে হবে, কারণ কালকে আমি যখন যাই প্রচুর ভিড় ছিল। ছোটবেলায় আমাদের দুর্গাপুজো আরম্ভ হতো ওই অষ্টমীর দিন থেকে, সপ্তমীও না, এখন মহালয়ার পর থেকেই আরম্ভ হয়ে গেছে। ভেবেছিলাম একটু ফাঁকা পাবো, কিন্তু সেটা আমার মতো আরও দর্শনার্থী ভেবেছে, তাই এত ভিড়। এটা সব থেকে ইউনিক, যার কারণে প্রচুর ভিড়। অবস্থা খারাপ, একটা ঠাকুর দেখে আর মনে হচ্ছে আবার বাড়ি চলে যাবো, পুরো অবস্থা খারাপ। আবারে কি অবস্থা, কি সাংঘাতিক অবস্থা! এরমভাবে মারামারি করে ঠাকুর দেখা যায়? পুরো রীতিমতো মারামারি করে ঠাকুর দেখলাম। অর্জুনপুরে ঠাকুর দেখে এক্সিট করে আমাদের অনেকটা হাঁটতে হবে, কারণ ওখান থেকে বাইক কিংবা গাড়ি যেতে দিচ্ছে না। কোথায় ম্যাপ ঢুকিয়ে দিয়েছে লাস্ট পয়েন্টে। নেভার টাচ গুগল ম্যাপ, নেভার টাচ। সত্যি এই যে কোথায় ঢুকিয়ে দিচ্ছে আমারে এই রাস্তা। আজকে অর্জুনপুরের যে ভিড়টা ঠেলে আমরা দেখতে পেয়েছি, তারপরে আমি মিশ্রাবাবুকে বললাম আর আমি কোনো ঠাকুর দেখব না আজকে, আমি সোজা বাড়ি যাব। তো রাস্তায় যেতে যেতে গাড়িতে করে যাচ্ছিলাম যেহেতু, তো রাস্তায় অনেক ঠাকুর খুব সুন্দর দেখছি প্যান্ডেল, তো সেখানে ঢুকে একটু দেখলাম, প্রতিমা দর্শন করলাম, খুবই ভালো লাগছে। বন্ধুরা, কল্যাণীতেও নাকি খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে, মিশ্রাবাবু বলছিল নিয়ে যাবে বলে আজকে, কিন্তু আমার শরীরটা ভালো নয়, যার জন্যে যাইনি। আপনারা যদি যেতে পারেন অবশ্যই একবার যান। আর কোনো ঠাকুর দেখবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি এমনি দুরাত্রি ভালোভাবে ঘুমাইনি, 2 রাত ঠাকুর দেখিয়েছো, আর আজকে রাত্রে আমি ঘুমাবো বাড়িতে। বাড়িতে আর যাবো।
বাজে 9টা। যে আমরা শ্যাম তো খাবে, বিকারামে বললো কি অর্ডার করে, এখানে তো ভেজ খাবার সব। অর্জুনপুরে 3D যে ঠাকুরটা আছে, ওই 3D যে ডেকোরেশনটা করেছে, তো ওটা মানে দেখতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। এত ভিড় বলছে, এত ভিড়, ওটা একটাই দেখে আজকে আমি পুরো পরেশান হয়ে গেছি। চলে এসেছি আমি, আর মানে বেশি ওই রাস্তায় যেগুলো দেখতে পেয়েছি, রাস্তার ধারে যেগুলো হয়েছে ঠাকুর প্যান্ডেল, ওগুলো দেখে সোজা আমি ঘরের দিকে রওনা হচ্ছিলাম। খিদে পেয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি বিকারাম আছে, এসেছে এখানে খেয়ে দিয়ে যাবো। মানে এতটাই বিরক্ত লাগছে, ওখানে গেছি এত ভিড়, আর মানে পড়ে যাবো, জুতো ছিঁড়ে যাচ্ছে, জুতো আমার ছিঁড়ে গেছে, অবস্থা খারাপ। আর শ্রেয়াংকেও ঠিলছে, আমি আর শ্রেয়াং ছিলাম, প্রচণ্ড খারাপ অবস্থা ওখানে, এত ভিড়, মানে বিশাল একটা জ্যাম, প্রচুর খারাপ অবস্থা। কালকে তো মনে হয় আরও ভিড় হবে, যাকে তবু ভিড় ঠিলে দেখতে পেয়েছি, 1.5 ঘন্টা পর ওখানে লাইন দিয়ে দেখতে পেয়েছি। শ্রেয়াঙ্ক আগেই খেতে লেগে গেছে রাবড়ি, ওই রাবড়ি আমরা লাস্টে খাবো। শ্রেয়াঙ্কের বাবা আনতে গেছে ওইদিকে খাবার। ছোলা বাটোরা কে নিয়েছে? তুই ছোলা বাটোরা উনি খাচ্ছি। খাবারটা ভালো ছিল। কালকে আমরা ধাবায় খেয়েছি, তবে ধাবার খাবারটা অনেকটা বেশি কস্টলি। আমাদের এই বিকারামে যে আমরা ঢুকি খাই, অনেকটাই কম বাজেটে, ভালো। ফুল নেওয়া হচ্ছে, ও মাথার চুল যা ছিল সব উঠে যাবে হেলমেট পরে পরে। বাপরে, পুরো ছিটকলি হয়ে গেছে, ছিটকলি। এবার এত ঘোরাচ্ছে শ্রেয়াঙ্কের পাপা, এত ঘোরাচ্ছে, আমি বলছি আর যাব না। আবার আমাদেরকে ওই বিকারামে খাইয়ে বলছে সলপের দিকে চলো ঘুরতে যাবো। আমি বলছি আর যাব না, বসতে পারছি না, কোমরে এত যন্ত্রণা করছে। না মজা পেয়েছিস? তাহলে যাই হোক, তাড়াতাড়ি মানে তৃতীয়া চতুর্থী ঘুরে, আর আজকে পঞ্চমী, তো তবুও ভিড়টা কম ছিল, ভালোই মজা পেয়েছিস তাই তো? ভালো ভালো ঠাকুরগুলো দেখলি। ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।